হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিয়ালা প্যান্ট। একটু ভালো করে মনোসংযোগ দিয়ে দেখলে আর পাটিয়ালা প্যান্ট কাটতে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি লিখে রেখেছি যাদের ঝুল 20 থেকে 25 হবে তাদের জন্য আমরা কোমর পট্টিটা নেব 4, আর যাদের 26 থেকে 30 হবে তাদের জন্য 5, আর যাদের 31 থেকে 36 6, 37 থেকে 42 হলে 7, আর 43 থেকে 46 মধ্যে হলে 8, আর 47 থেকে 52 মধ্যে হলে 9। দেখো, আমি যে পাটিয়ালা প্যান্টটি বানাচ্ছি তার ঝুল আমার 36কে আমি 4 দিয়ে যোগ করেছি, তাহলে আমার মোট ঝুল হচ্ছে 40, আর কোমর পট্টির জন্য আমি 7 বিয়োগ করছি, তাহলে আমার মোট ঝুল নিতে হবে 33। আর এবার হিপ আছে 34। চলো, আমার পট্টির জন্য আমি লম্বাটা 7 নিয়েছি। আমার যেহেতু প্যান্টটার ঝুল বটে 40, তো 40 ঝুল হলে আমি 7 লম্বাটা, এটা একটা সূত্র। আর এবার এদিকে চড়াটা নেব। তাহলে চড়াটা নেবার জন্য সূত্র হচ্ছে হিপের হাফ প্লাস 2। তাহলে আমাদের হিপের হাফ হচ্ছে, হিপ আমাদের 34 আছে, তাহলে হিপের হাফ 17 প্লাস 2, তাহলে আমাদের 19। তাহলে আমরা এই চড়াটা নেব 19। এটা 2 ভাঁজে কাটবো। আর এটা দড়ি ঘরের জন্য আমরা 1 বা 1.5 নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি পার্ট 2টা আপনাদেরকে দেখাচ্ছি। মোট ঝুল 33, আমাদের মোট ঝুল ছিল 40, তো আমরা কোমর পট্টির জন্য 7 নিয়েছি। এবার আমাদের মোট ঝুলটা হচ্ছে, তাহলে বাকি থাকছে 33, আমরা মোট ঝুল 33 নিয়েছি। আর এই চওড়াটা কাপড়ের বহর যতটা থাকবে ততটাই তোমরা নেবে, কম বেশি করবে না, কারণ বেশি যদি হয় তো কোনো প্রবলেম নেই, বেশি একটু কুচি হবে, আর কিছু না, বেশি থাকতে দেবে। এবার এটা থাই লাইন, তাহলে থাই লাইন এইটা আমরা কোথার থেকে নেব? এই 5টা নিয়েছি, এটা কোথার থেকে নেব? দেখো, এইটা একটা সূত্র, হিপের 1/3 প্লাস 1, আর ওইটা যা বার হবে সেটাকে মাইনাস কোমর পট্টির ঝুল। তাহলে আমাদের হিপের 1/3 হচ্ছে 11, আর প্লাস 1 তাহলে হচ্ছে 12, আর মাইনাস 7 কোমর পট্টির ঝুলটা -7, তাহলে আমাদের 5। তাহলে আমরা এইটা থাই লাইনটা 5 নেব। আর এবার আমাদের সব শেষে মুহুরি দেখো, আমার মুহুরি আছে 12কে প্লাস 1 যোগ করেছি, তাহলে আমার 13 হয়েছে। তাহলে মুহুরি আমি নিয়েছি 6.5, আর এই 6.5 থেকে এখান অবধি সোজা লাইন টেনে মিলিয়ে দেবে। আর কাটার সময় তোমরা এই লাইনটা কাটবে না, এইভাবে কাটবে, এইভাবে। এই লাইনটা কাটা যাবে না, এটা থাই লাইন বোঝানোর জন্যে এটা আছে, এই লাইনটা কাটা যাবে না, এইভাবে কাটাটা হবে। 4 ভাঁজে বলো। আর এটা 4 ভাঁজে কাটবে, কাপড়টা 4 ভাবে কাটবে। এদিকে বন্ধ ভাগ, এদিকটা বন্ধ ভাগ। বাঁদিকে বন্ধ ভাগ রেখে কাপড়টি কাটবে। এবার পাটিয়ালা প্যান্টে বসে সাধারণত। এবার আমি টা দেখাচ্ছি। পার্ট 3 আমরা এদিকটা 6, এদিকটা 6, আর এদিকটা 5। দুটা কাটবো আমরা, দুটা লাগবে। পেপার কাটিং করে দেখাচ্ছি। প্রথমে আমি কোমর পট্টিটা কাটবো। কোমর পট্টি আমার চড়া ছিল 7, আমি দেখো ছোট দিকটাতে কাটছি সেন্টিমিটারে। ঝুলটা আমি 7 নিচ্ছি, আর চড়া হিপের হাফ প্লাস 2, তাহলে হিপ আমাদের 34 ছিল, হিপের হাফ 17 প্লাস 2, তাহলে 19।
এটা একটা বক্স করে নিচ্ছি আমি। নিচ্ছি সোজা সোজা দাগ দিয়ে নিচ্ছি। দেখো আমার কমার পট্টি রেডি। এবার আমি কমার পট্টিটি কেটে নিচ্ছি, 2 ভাঁজে কাটছি। দেখো আমার কমার পট্টি কাটা হয়ে গেছে। এবার আমি নিচের পাটটি কাটছি। আমি জোর নিচ্ছি 33, এখানে 33। আর এবার কাপড়ের চওড়াটা এদিকে যতটা থাকবে ততটা আমি নিচ্ছি। 4 ভাঁজে দেখো আছে পেপারটা, 4 ভাঁজ। এবার আমি নিচ্ছি থাই লাইন। থাই লাইন আমার 5, হিপের 3 ভাগের 1 ভাগ প্লাস 1 আর মাইনাস কোমর পট্টির ঝোল, তাহলে আমার 5 হচ্ছে 5। এবার মুহুরি কাটছি, দেখো 6.5। এবারে এই মুহুরি থেকে এই থাই লাইন যেখানে আমাদের পয়েন্টটা বেরিয়েছে, মুহুরিটি আর থাই লাইনটি তেড়সাভাবে মিলিয়ে দিতে হবে। দেখো এবার আমি কেটে নিচ্ছি। এদিকে 6 আর এটা হবে 5। দেখো আমার 5-এর মধ্যে দাঁড়িয়েছে। দেখো আমার দুটো বউ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।